দিব্যেন্দু বড়ুয়া পশ্চিমবঙ্গের প্রথম গ্র্যান্ড মাস্টার। আচ্ছা, হাততালি সকলে মিলে। উত্তরীয় কোথায়? এটা অসাধারণ নতুন একটা উদ্যোগ। এটা আমরা সবাই জানি যে গ্রীষ্মকালে রক্তের অভাব হয়, মানুষ রক্তের জন্য উন্নয়ন করে, সুতরাং এই রক্তের জন্য আজকে হাঁটা। এবং আমার এই ওয়েস্ট বেঙ্গল ভলান্টিয়ার ব্লাড ট্রান্সফরমেশন অনেক দিনে যুক্ত, এবং সবাই আসুন, হাঁটুন এবং রক্তের জন্য মানুষকে বলবো যে আজকে যে ক্যান্সার সচেতনতা, সুতরাং সবাই যেন নিজের স্বাস্থ্য নিয়ে যেন ভাবে, কেননা স্বাস্থ্যই সম্পদ। একটু বলুন, এই যে সুন্দরভাবে আপনারা হাঁটছেন, কেমন লাগছে? এই একটা অভিনব পদ্ধতি। বেশ ভালো লাগছে ম্যাডাম, হাঁটাটাই ভালো। হাঁটলে হার্ট ভালো থাকে, ক্যান্সার কম হয়, আর মনও ভালো থাকে। স্যার, আপনি একটু বলুন। বাট আই মিন এটা তো সাধারণ মানুষকে মানে হেলদি লাইফস্টাইল জন্য আপনাকে নিজের একটা হেলথ জন্য আপনাকে চিন্তা করতে হবে। তার জন্য আপনার মানে খাবার জন্য, আপনার হাঁটা চলার জন্য, এক্সারসাইজ, এইটাই সব আপনাকে ফলো করতে হবে। তো স্বামী বিবেকানন্দ বলেছেন, ফুটবল খেললে তুমি বেটার শিখবে, না হলে কি গীতা পড়লে। গীতা পড়ো না, হেঁটো, ফুটবল খেলো, ভালো থাকবে। আমার প্রোগ্রাম আমার বলার নয়, এখানে ডক্টর অমিত দুয়ারি, ডক্টর তানভীর শাহিদ, দিব্যেন্দু বড়ুয়া মতো মানুষ আজকে গ্রীষ্মেও থাকুক। গ্রীষ্মে চাই আরও রক্তদান শিবির। এখন আমরা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক, যেটা পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের সরকারি পরিষেবার মধ্যে ব্লাড ব্যাঙ্কের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্লাড ব্যাঙ্ক, আমরা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক পর্যন্ত হাঁটবো। আমাদের একটাই আওয়াজ, গ্রীষ্মে চাই আরও রক্তদান শিবির, আর ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে হবে। চলুন আমরা হাঁটি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মৌলালিতে। মৌলালি যুব কেন্দ্র থেকে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সঙ্গেই আমরা রয়েছি। খবরাখবর এবং ই নিউজ ভারত সকাল থেকে মৌলালি যুব কেন্দ্রে চলছিল সেমিনার, আর গ্রীষ্মে চাই আরও বেশি করে রক্তদান। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী অপূর্ব ঘোষ স্যার বলছেন যে সবসময় আমরা থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত চাই, এই কথা আমরা সবসময় বলে থাকি। কিন্তু শুধুমাত্র থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত চাই না, রক্ত চাই প্রতি মুহূর্তে প্রত্যেকটা মুমূর্ষ রোগীর জন্য, চাই ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য, যারা ব্লাড ক্যান্সারে আক্রান্ত তাদের জন্য। এইভাবে আজকে সকাল থেকে চলছিল বিভিন্ন সেমিনার। এখানে রয়েছেন ডক্টর অমিত দত্ত দুয়ারি, রয়েছেন দিব্যেন্দু বড়ুয়া, রয়েছেন ডক্টর তানভীর অঙ্কোলজিস্ট, রয়েছেন অপূর্ব ঘোষ স্যার ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সম্পাদক, রয়েছেন সেক্রেটারি, রয়েছেন সভাপতি। সকলকে নিয়ে আমরা আজকে সকাল থেকেই এক আলোচনা সভার মধ্যে ছিলাম। এখন শুরু হয়েছে পদযাত্রা মৌলালি যুব কেন্দ্র থেকে। এই পদযাত্রা গিয়ে শেষ হবে এক সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে। আমি একটুখানি চলে যাব, আপনাদের জিজ্ঞাসা করব স্যার, একটু বলবেন সভাপতি হিসেবে আজকে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের এই যে পদযাত্রা, আর মানুষের কাছে কি সচেতনতার বার্তা তুলে ধরতে চান? দেখুন, এটা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম পশ্চিমবঙ্গ প্রতি বছর নেয়। এবারও এই যে ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে এবং আগামী এই গ্রীষ্মকালীন সময়ে মানুষের যে রক্তের চাহিদা থাকে, সেটা আমরা দেখেছি বিগত দিনে একটু সমস্যায় মানুষ পড়ে, সাধারণ মানুষ যারা চিকিৎসা রক্তের প্রয়োজনে যারা ব্লাড ব্যাঙ্কে যায়। ফলে এই দুটি উদ্দেশ্যকে সামনে রেখে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম প্রতি বছরের নয় এবারও এই সচেতনতা যাত্রা তারা আজকে সংগঠিত করছে মৌলালি থেকে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক পর্যন্ত, যাতে আগামী দিনে আরও বেশি মাত্রায় ব্লাড ডোনেশন যারা অর্গানাইজেশন আছে, স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারা যেন সচেষ্ট থাকেন নিয়মিত সময় অন্তর, যাতে এই ক্যাম্প সংগঠিত করে প্রয়োজনীয় চাহিদার যে রক্তের চাহিদা সেটাকে মেটাতে পারেন এবং সাধারণ মানুষ যাতে রক্তের অভাবে তাদের অসুবিধা না পড়তে হয়, সেই সচেতনতা বার্তা নিয়েই আজকে পথে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আমরা তাদের কাছে এই আবেদন রাখছি। এটাই হচ্ছে আজকে এই
পদযাত্রার মূল উদ্দেশ্য। আমি জড়িয়েছি শততম রক্তদাতা স্যার, শততম রক্তদাতা হিসেবে কি বলবেন? অ্যাকচুয়ালি গ্রীষ্মকাল আসছে এবং সঙ্গে ভোট, দুটোতেই রক্তের ঘাটতি একদম অবিস্মরণীয়ভাবে হবে। সেই রক্তের ঘাটতি মেটাতে গেলে এখনই থেকেই আমাদের রক্তদান শিবিরের প্রচার শুরু করতে হবে এবং রক্তদান শিবির সংগঠিত করতে হবে। নাহলে আগামী দিন যা আসছে তাতে প্রত্যেকটা হসপিটাল রক্ত সংকটে ভুগবে, ব্লাড সেন্টারগুলোও রক্ত সংকটে ভুগবে। আমি চলে যাচ্ছি আমি সেক্রেটারি শ্রী নুরুল ইসলাম স্যারের কাছে। স্যার, আজকের এই যে প্রোগ্রাম রয়েছে, আপনারা প্রত্যেক বছরই বিভিন্ন সময় ধরে সারা বছর ধরে বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন, কিন্তু আজকের এই প্রোগ্রাম একটা অভিনব। গ্রীষ্মে চাই আরও রক্তদান, শুধু থ্যালাসেমিয়া রোগীদের জন্য নয়, সকলের জন্য। সেই সম্পর্কে কি? ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম সারা বছর ধরে রক্তদান শিবির আয়োজন এবং রক্তদান শিবির আয়োজন করার জন্য জন সচেতনতা বৃদ্ধির প্রসারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এটা তারই একটা অঙ্গ। এখানে আমরা ক্যান্সার অ্যাওয়ারনেসের উপরে প্রথমে সেমিনার করেছি, এখন পদযাত্রা চলছে। সামনে গ্রীষ্মকাল আসছে, প্রতি বছরে গ্রীষ্মকালে প্রচণ্ড পরিমাণে রক্ত সংকট দেখা দেয়। সেই রক্ত সংকট মোকাবিলায় মানুষকে সচেতন করার লক্ষ্যে আমরা বেরিয়েছি, পথে নেমেছি। এই পদযাত্রার মাধ্যমে মানুষের কাছে আপনাদের মাধ্যমে বার্তা পৌঁছে দিতে চাই যে এগিয়ে আসুন, মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচানোর জন্য, ক্যান্সার রোগীদের প্রাণ বাঁচার জন্য, থ্যালাসেমিয়া পেশেন্টদের প্রাণ রক্ষার জন্য সবাই এগিয়ে আসুন। আরও বেশি বেশি করে গ্রীষ্মের সময়ে রক্তদান শিবির করুন। একদমই তাই, আরও বেশি বেশি করে যাতে রক্তদান শিবির হয় সেই জন্য সারা বছর ধরে বিভিন্ন রকমের প্রচারমূলক কর্মসূচি নিয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম। আজকে তারই একটা অঙ্গ হিসেবে এই পদযাত্রা হচ্ছে। এই পদযাত্রা গিয়ে শেষ হবে সেন্ট্রাল ব্লাড ব্যাংকে। ক্যামেরায় মলয়ের সাথে আমি সোমা, খবরাখবর নিউজ ভারত এবং খবরাখবরের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেলটি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এরকম ভালো ভালো আবার খবর পাওয়ার জন্য। ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের আজকের যে এই পদযাত্রা, ক্যান্সার অ্যাওয়ারনেস এবং গ্রীষ্মকালীন রক্ত সংকটে আরও বেশি বেশি করে রক্তদান শিবির গড়ে তুলতে হবে আমাদের। এই সম্পদ নিয়ে আজকের র্যালি মানুষকে একটু সচেতন করবার জন্য এবং মানুষকে আরও পৌঁছে দেওয়া, এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য যে রক্তের কোনো বিকল্প নেই, আমাদেরকে সব এগিয়ে আসতে হবে এবং একজন সুস্থ মানুষই পারে স্বেচ্ছায় রক্তদান করে আর একটা মনুষ্য মানুষের জীবন বাঁচাতে। এই উদ্দেশ্য নিয়েই ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম প্রতি বছরই 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এই বছরে সাময়িক থাকার কারণে 14 ফেব্রুয়ারি আমরা করতে পারিনি। আজকে এই 25শে ফেব্রুয়ারি সেই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। আমাদের এই অনুষ্ঠানটা আজকে সমৃদ্ধ করেছেন ডক্টর অমিত দত্ত দুয়ারি, এমিনেন্ট অনকোলজিস্ট অফ অ্যাপোলো হসপিটাল, কলকাতা, এবং ডক্টর তানভীর শাহিদ। এবং এখন আমাদের সঙ্গে এই র্যালিতে হাঁটছেন আমাদের পশ্চিমবাংলার প্রথম গ্র্যান্ড মাস্টার দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া এবং আরও অনেক মানুষ এখানে হাঁটছেন। আমাদের সেক্রেটারি রয়েছেন মাননীয় শ্রী অপূর্ব ঘোষ, আমাদের আরেকজন সেক্রেটারি নুরুল ইসলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি ডক্টর গোপাল চন্দ্র বিশ্বাস এবং সেই সঙ্গে সারদা মিশন কলেজের ছাত্রীরা রয়েছে, কার্তিকপুর বয়েজ স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে, ফোরামের অসংখ্য সদস্য। সবাই মিলে আমরা এই বার্তাটাই মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। রক্তদান শুধু থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত নয়, রক্ত সকলের জন্য দান করুন। আমরা দাঁড়িয়ে আছি খালি পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের মধ্যে একটি অন্যতম সরকারি ব্লাড ব্যাংক, যার সাবেকি নাম হচ্ছে সেন্ট্রাল ব্লাড ব্যাংক। 1939 সালে মেডিকেল কলেজ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এই ব্লাড ব্যাংকের সূচনা করেছিলেন স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। আজকে এই সরকারি ব্লাড ব্যাংক, যার নাম হচ্ছে ইনস্টিটিউট অফ ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ইমিউনোহেমাটোলজি, এই যে দেখছেন এত মানুষ এসছেন যারা রক্ত নিতে, রক্ত তারা পাবে কি করে যদি এখানে রক্তের মজুদ না থাকে। তাই আমাদের আজকের যে কর্মসূচি ছিল, মৌলালী যুবকেন্দ্র থেকে
এই যুব সমাজকে নিয়ে আমরা এই পদযাত্রা হেঁটে আসলাম এবং স্লোগান আছে গ্রীষ্মে চাই আরও রক্তদান শিবির। যুব সমাজের কাছে অনুরোধ, এই গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট এটা নতুন কিছু ব্যাপার নয়, প্রতি বছরই হয়, কিন্তু এবছর যেহেতু পরীক্ষার পাশাপাশি গ্রীষ্মের পাশাপাশি আবার আগামী 26শে বিধানসভা নির্বাচনের রাজনৈতিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তো রাজনৈতিক প্রস্তুতির জন্য রক্তের আকাল কিন্তু অনিবার্য হয়ে পড়েছে। তো স্বাভাবিকভাবেই স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবিরের উদ্যোক্তা তাদেরকে এগিয়ে আসতে হবে এবং আপনাদের সকলকে অনুরোধ করছে এই সময় যারা রক্ত নিয়ে ব্যবসা করে তারা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। সুতরাং সরকারি ব্লাড ব্যাংকের দায়বদ্ধতা আমরা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম সারা জীবন ধরে আমরা এই লড়াইটা চালাচ্ছি। সুতরাং সরকারি ব্লাড ব্যাংকের দ্বারা রক্তদান শিবির করুন। 18 বছরের যুবক যুবতীদের অনুরোধ, যারা এই 18 বছর বয়স, এই বয়সে রক্তদান শুরু করা যায়। 2026-এ যারা প্রথম রক্তদান করবেন 18 বছর হওয়ার জন্য তাদের ভোটাধিকার পেয়েছেন, তারা রাজ্যে কোন সরকার প্রতিষ্ঠিত হবে তার জন্য ভোটাধিকারও তারা প্রয়োগ করবে। ওই ভোটাধিকারের অধিকার দিয়েছে 18 বছর, রক্তদানের অধিকার আপনার 18 বছর। এই দুটো অধিকারকেই আপনারা বাস্তবায়িত করুন। আমরা এই সেন্ট্রাল ব্লাড ব্যাংকে যাতে রক্তের সংকট না হয় তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম আমরা আপ্রাণ প্রতি বছরই লড়াই করি। এবছরের লড়াই আরও দীর্ঘ লড়াই, তার কারণ এই গ্রীষ্মকালীন গিয়ে শেষ হবে কিন্তু বিধানসভা নির্বাচনের অন্তিম মুহূর্ত পর্যন্ত। শুধু রক্তদান নয়, ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়েও আপনারা কাজ করছেন। ক্যান্সার এমন একটি রোগ, মানুষ নাম শুনলেই ভয় পেয়ে যায়। আপনারা শুনলেন, দেখলেন, বিভিন্ন বিশেষজ্ঞ ডক্টর অমিত দত্ত দুয়ারি, ডক্টর তানভীর শাহিদ, ডক্টর গোপালচন্দ্র বিশ্বাস, তারা সকলে বললেন ক্যান্সারের রূপ পাল্টে গেছে, ক্যান্সারের চিকিৎসা পাল্টে গেছে। ক্যান্সার চিকিৎসা করলে এখন কিন্তু ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়। ক্যান্সার মানে মৃত্যু, এই ব্যাপারটা এখন আর কিন্তু কার্যকরী নেই। সুতরাং ক্যান্সার রোগ সম্পর্কে সচেতন হতে হবে, ধূমপান থেকে বিরত থাকতে হবে, গুটখা তামাক বর্জন করতে হবে এবং সুস্থ সবল দেহে যদি আপনি এই পৃথিবীতে, সুন্দর পৃথিবীতে বাঁচতে চান তাহলে সেই অভ্যাস তৈরি করতে হবে। থ্যাংক ইউ স্যার। নেব না, তার কারণ ছেলেমেয়েরা অনেক বাড়ি যাবে, বাস দাঁড়িয়ে আছে নিচে, পুলিশ বারবার ফোন করছে। আমি না, এত কিছু বলার পর আর কিছু বলার থাকে না। আপনাদের ডেডিকেশন প্রদত্ত ভালো, এবং যাতে আপনারা পদযাত্রা করে এখানে এসছেন এবং মানুষকে মোটিভেট করেছেন যেখানে যেখানে গেছেন, মোটিভেশনটাই মূল কথা। সবার কথা থেকে বুঝতে পারলাম, এবং আমাদের খুব মোটিভেট হতে হবে। সামনে গরমের সিজন আসছে এবং অ্যাকিউট ক্রাইসিস শুরু হবে, সেটা যেন আমরা সঠিকভাবে প্রিভেন্ট করতে পারি। এবং আরেকটা বুঝলাম অর্গানাইজারদের ক্ষেত্রে বিপদ, যে প্রাইভেট সংস্থার হাতছানি, সেইটাকে এড়িয়ে আপনারা যে কাজ করছেন সেটার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নির্দিষ্ট করে নিতে হবে আপনি কোন পথে থাকবেন সেই জায়গাটা। আর সমাজে যদি প্রলোভনটাই সব থেকে বেশি হয়ে থাকে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রলোভনকে উপেক্ষা করা খুব কঠিন কাজ, কিন্তু কঠিন কাজ হলেও সম্ভব। তা না হলে পশ্চিমবঙ্গে এত কিছুর মধ্যেও যে সরকারি ব্লাড ব্যাংকে মানুষ রক্ত দিচ্ছে, এটাই হতো না। যদি মূল্যবোধ না থাকতো তাহলে কিন্তু হতো না। তো যাই হোক, সারাদিন ব্যাপী আমাদের আলোচনা চলতে হবে, আগামী দিনে ডাকা হবে। আমি কাশেম ভাই সবসময় আমাদের পাশে আছে এবং এই ব্লাড ব্যাংকের একটা প্রাণভোমরা, সব কিছুর মধ্যেই কাশেম ভাই আছে। খুব সংক্ষিপ্ত 2 মিনিটে। সম্মানীয় সঞ্চালক মহাশয়, আপনারা সকলে চেনেন, দীর্ঘদিনের ওনাদের সঙ্গে আমাদের লাভ, বা অনেক বাচ্চাবেলা থেকে উনি এই আন্দোলনের সঙ্গে যুক্ত। উপস্থিত আছেন আমাদের ডিরেক্টর সাহেব, আর আমারও বস। যখনই গেছি আমাদের জয়েন্ট স্যার ছিলেন। তা যা কোনো কাজের জন্য স্বাস্থ্যমন্ত্রী থেকে আমাদের ফিরে আসতে হয়নি। ব্লাড ব্যাংকে এত যে উন্নতি আস্তে আস্তে হচ্ছে, এই সূত্রপাত ওনাদের আমল থেকেই হয়েছে। আজকে অনেক ভালো জায়গায় আমরা পৌঁছেছি। আমি শুধু একটাই কথাই বলি, সরকারি কর্মচারীর দিকটা, যে একটা আদর্শ ব্লাড ব্যাংকের অনেকগুলো কাজ থাকে। প্রথম কাজটা আমি একটু পরে বলছি। দ্বিতীয় কাজে রক্ত সংগ্রহ করা, সেই রক্তগুলো নিয়ে এসে ঠিক মতন পরীক্ষা করা এবং তাদেরকে সংরক্ষণ করে রেখে রোগীর পরিজনদের হাতে তুলে দেওয়া এবং নথিগুলোকে আবার সংগ্রহ করে রাখা, ভবিষ্যতে যদি কোনো কাজে লাগে।
প্রথম কাজটা হচ্ছে রক্তদাতা সংগ্রহ করা। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা আমাদের সরকারি কর্মচারীদের মধ্যে একটা দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু আমরা সেটা পালন করি না স্বার্থপরের মতন। আমরা আসি যাই, মায়না পাই, চলে যাই। যদি আজ আমরা 100-র উপর এখানে স্টাফ আছি, খুব বেশি হলে আমরা 10 জন হবে হয়তো, যে যদি একটু ক্যাম্প বাড়ে, ক্যাম্প করে বা আরও যদি ক্যাম্প আনা যায়, আমরা সেটা চেষ্টা করি। সকল সরকারি কর্মচারীদের আমরা বলি, আমরা ইউনিয়ন কর্তৃপক্ষ সব জায়গায় বলি, এই ধরনের কাজের সঙ্গে একটা সুযোগ আছে আমাদের একটু তুলে ধরা, আমাদের সামাজিক দায়িত্ব পালন করা। তা আমাদের মধ্যে আমরা সেটা করতে পারি। রক্তদাতা সংগ্রহ করা আজ অপূর্বদের মতন আপনারা যারা সকলে আছেন, এই মহান ব্যক্তিত্ব আপনারা আছেন বলেই আজকে সরকার প্রায় 12 লক্ষ ইউনিট গত ফিনান্সিয়াল ইয়ারে প্রায় সংগ্রহ করতে পেরেছে, শুধু আপনাদের প্রচেষ্টায়। আমরা কিন্তু সেটা সেইভাবে সহযোগিতা রক্ত সংগ্রহ করার ব্যাপারে করতে পারি না। সকল সরকারি কর্মচারীদের বলবো, আমরাও যাতে আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে নিজের দায়িত্ব পালন করার সাথে সাথে এই কাজগুলো করে থাকি। আর একটা কথা তো দাদা বললেন, এটা হচ্ছে একটা বড় ব্লাড ব্যাংকে এসেছি। আমার সন্তান তুলো সকলের উদ্দেশ্যে বলছি, 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বাংলার লোক 37,600 ইউনিট রক্ত দিয়েছিল বিধানবাবুর নেতৃত্বে। এই কথা শুনে তখনকার দিনে পরাধীন ভারতে জওয়াহরলাল নেহরু বাবু অবাক হয়েছিলেন, কি করে সম্ভব। উনি 1946 সালে এসে বিধানবাবুর কাছে জানতে চেয়েছিলেন এটা কি করে সম্ভব হয়েছিল, এবং বিধানবাবু বোঝাতে পেরেছিলেন রক্ত দেওয়াতে কোনো অসুবিধা হয় না। উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছিলেন, উনি নিজেও রক্ত দিয়েছিলেন। যদিও রক্তটা নেওয়া হয়েছিল ব্লাড ব্যাঙ্ক নয়, বিধানবাবুর বাড়িতে, এবং সেই রক্ত পাঠিয়ে দেওয়া হয়েছিল ব্রিটিশ সৈন্যদের উদ্দেশ্যে। তাহলে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বাংলার মানুষ রক্ত দিয়েছে। 71 সালে আমাদের এখানকার তৎকালীন পিআরও, হ্যাঁ এই একটাই কথা, পিআরও সাহেব যিনি ছিলেন, তেনার নেতৃত্বে বাংলাদেশে গেছে, এই বাংলার মানুষই দিয়েছে, যাই মুক্তিযোদ্ধাদের রক্ত দিয়েছে। আমরা সব পারি, আমরা যদি একটু চেষ্টা করি। আজকে আমাদের সন্তান তুলো যারা সব এসছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যে সৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে এসছেন, মহৎ উদ্দেশ্য, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের পাশে আমরা সব সময় থাকার চেষ্টা করব। সেন্ট্রাল ব্লাড ব্যাংক আপনাদের সঙ্গে যে অবস্থায় আমাদের ডাকবেন, আমরা আপনাদের সঙ্গে এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। নমস্কার। নমস্কার। প্রথমে বলি, আমি ডক্টর নই, আমি শিক্ষক নুরুল ইসলাম। আজকে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের এবং অনিমেষ চন্দ্র ঘোষ ক্যান্সার অ্যাওয়ারনেস সেন্টারের উদ্যোগে যে অনুষ্ঠানের সূচনা হয়েছিল মৌলালী যুবকেন্দ্রে সেমিনারের মাধ্যমে, সেখানে আমরা মূল্যবান বক্তৃতা শুনেছি ডক্টর অমিত দত্ত দুয়ারি, ডক্টর তানভীর শাহিদের, এবং সেই সঙ্গে অপূর্বদার মাধ্যমে আমরা শপথ গ্রহণ করেছি। তারপর আমরা পদযাত্রা করেছি আগামী গ্রীষ্মে যে রক্ত সংকট মোকাবিলার জন্য, জনসচেতনতা বৃদ্ধির জন্য। অবশেষে আমরা এখানে উপনীত হয়েছি। এরকম একটা সুন্দর পরিবেশে সবাই বসে টিফিন করার পরে সেখানেও মূল্যবান বক্তব্য শুনলাম সেন্ট্রাল ব্লাড ব্যাংকের আধিকারিকদের কাছ থেকে। সবাইকে ফোরামের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমাদের সমাজের কাছ থেকে শুধু নিলে হবে না, সমাজকে দিতে হবে। আজকে এখানে ঢোকার সময় নিচে আমার এক ছাত্র এসে হাজির হলো, আমাকে প্রণাম করলো। আমি দেখলাম আমি যাদেরকে নিয়ে আসছি সে তো তাদেরকেও নয়। কি ব্যাপার, তুই এখানে কি করতে এসছি? বলছে স্যার রক্ত জন্য এসছি, ওরা এক আত্মীয়র জন্য। আমার রক্ত কি ব্যবস্থা হয়েছে? বললো হ্যাঁ স্যার। তো ও দেগঙ্গা থেকে এসছে এখানে রক্ত নেওয়ার জন্য। আর আমার সঙ্গে 50 জন ছাত্র এসছে আমার স্কুল থেকে, দেগঙ্গা থেকে। তোমরা দেখছো, শিখছো, জানছো, এরপরে ফিরে গিয়ে বৃহত্তর সমাজে তোমাদের দায়িত্ব বাড়বে। প্রতিদিন ক্লাসে আমরা অনেক কিছু শেখাই, কিন্তু তার বাইরে যে অনেক কিছু শেখানোর আছে। আর অপূর্বদার মতো মানুষেরা সেখানে সেই কাজ করে চলেছেন অক্লান্তভাবে। এখান থেকে পাওয়ার কিছু নেই, শুধু দেওয়ার। জীবনের 50টা বছর মূল্যবান সময় তিনি দিয়ে চলেছেন। আজকে এখান থেকে বেরিয়ে গিয়ে একটু বাদেই তিনি আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন, চলে যাবেন মুম্বাই। সেখান থেকে দু একদিনের প্রোগ্রাম, তারপর দিল্লি থেকে আবার ফিরে আসবেন। ফিরে এসে আবার কোনো পরিকল্পনা, কোনো এই ধরনের কাজের জন্য। এটা যেন তার জীবনের ব্রত হয়ে গেছে। আমরা তার সঙ্গী হিসেবে তার সঙ্গে আছি। তিনি আমাদের অনুপ্রেরণা এবং আদর্শ। আগামী দিনে আমরা সেই পথেই চলব, এই প্রার্থনাই করি সবার কাছে। এবং সবাইকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেন্ট্রাল ব্লাড ব্যাংক মানিকতলাতে। গ্রীষ্মেও চাই রক্তদান, সারা বছর চাই রক্তদান। এই ব্লাড ব্যাংকগুলো থেকে আমরা আমাদের প্রয়োজনে তখনই রক্ত পাবো যখনই একজন রক্তদাতা রক্তদান করবেন। তাই ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের আজকের আয়োজন ছিল সকলে রক্তদান করুন। যারা ভোটদানের যোগ্যতা অর্জন করছেন, 18 বছর বয়স থেকেই সকলে ভোটদানের যোগ্যতা অর্জন করে। তাই 18 বছর বয়সের পর থেকেই ব্লাড যেন তারা ডোনেট করেন,
ব্লাড ডোনেট না করলে কিন্তু আমরা আমাদের প্রিয়জনের প্রয়োজনে কখনোই এই ব্লাড যে ব্যাঙ্কগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা রক্ত পাবো না। তাই সেই কারণেই আজকে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের গন্তব্যস্থল হলো মৌলালী যুব কেন্দ্র থেকে মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক, যেখানে এসে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি। তাই ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের আবেদন রইল, সকলে রক্ত দান করুন।